হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকে একটা কথা শেয়ার করতে এলাম, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই হয়তো জানো বা শুনেছো, আমিও ভিডিও করেছি কয়েকটা, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নিট 2025 সালে যখন কাউন্সেলিং চলছিল, তখন রাউন্ড ওয়ানের পর একটা ঘটনা প্রত্যেকের সামনে এসছিল যে কিছু সংখ্যক স্টুডেন্ট তারা ফেক এসটি সার্টিফিকেট দাখিল করে মানে তৈরি করে রাউন্ড ওয়ানের যে কাউন্সেলিং তাতে পার্টিসিপেট করেছিল এবং সেই সমস্ত স্টুডেন্ট বিভিন্ন কলেজে, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে, কলকাতারও বিভিন্ন নামকরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে তারা অলরেডি অ্যাডমিশন নিয়েছিল এবং কিছু কিছু স্টুডেন্ট নেওয়ার মতন একটা পরিকল্পনা করছিল। তাদের সিট অ্যালট হলেও তারা কলেজে ভর্তি হয়নি। তো এই রকম একটা ঘটনা সামনে এসছিল। তারপরে যথারীতি আমাদের যে এসটি ডিপার্টমেন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসটি ডিপার্টমেন্ট, তারা সেই সমস্ত সার্টিফিকেটগুলো ভায়া হেলথ ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজের থেকে কালেকশন করে তারা নিয়েছিল। কেন? তারা দেখবে যে সার্টিফিকেটগুলো অরিজিনাল না ডুপ্লিকেট। তো সার্টিফিকেটগুলো যদি অরিজিনাল হয় তাহলে তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যদি ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে তাদের যে সিটটা সেটা ক্যান্সেল হবে এবং সেটা রাউন্ড 2 বা রাউন্ড 3-তে অ্যাড হবে। এই ধরনের একটা কথা আমরা শুনছিলাম, যদিও আলটিমেটলি তারপর থেকে ব্যাপারটা কিন্তু পুরোটাই ধামাচাপা পড়ে গেছে, কোনো রকম কোনো আপডেট নেই। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো যে কিছু সংখ্যক সার্টিফিকেট সেটা ফলস নাকি সেটা ঠিক, সেইটা ডিসাইড করতে, সেটাকে দেখতে এতদিন সময় লাগার তো কথা নয়। তার মানে নিশ্চয়ই ভেতরে ভেতরে কোথাও একটা সেটিং হয়ে গেছে। আমরা বিগত বছরে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে যে ধরো 1 বছর 2 বছর মেডিকেল পড়ে ফেলেছে সেই সমস্ত স্টুডেন্ট ফেক এসটি সার্টিফিকেট ধরা পড়ার পর তাদের যে সিট সেটা ক্যান্সেল হয়েছে। তো একটা জিনিস তোমরা দেখো না, যদি কোনো স্টুডেন্ট ধরো 2 বছর বাদে যদি ধরা পড়ে সে ফেক এসটি সার্টিফিকেট, সেক্ষেত্রে তার যদি সিটটা ক্যান্সেল হয় তাহলে সিটটা তো ওয়েস্টেজ হয়, সিটটা তো নষ্ট হয়। কেননা সেই সময় তো ওই সিটে আর কেউ অ্যাডমিশন নিতে পারবে না। তাহলে যে সমস্ত স্টুডেন্ট, প্রায় 42-43 জন যে স্টুডেন্ট যাদের স্ক্যানারে ছিল ফেক, যে এই ব্যাপারটা তাদের এসছিল, তাদের যদি তাড়াতাড়ি করে সেটাকে ভেরিফিকেশন করে ক্যান্সেল করে দেওয়ার পর তাহলে কিছু ফ্রেশ ক্যান্ডিডেট সেই সিটটাতে তো ভর্তি হতে পারতো, তাই তো? কিন্তু ধরো এখন যদি 1 বছর 2 বছর বাদে যদি এটা প্রকাশ্যে আসে যে এগুলো ফেক, তাহলে কি হবে? তাহলে সিটটা নষ্ট হবে, মানে 30 থেকে 40টা মেডিকেল সিট নষ্ট হবে। এবং তোমরা জানো এক একটা মেডিকেল সিটের প্রতি কত খরচ, প্রায় কোটি কোটি টাকা দাম। তাহলে শুধুমাত্র নেগলিজেন্সি করার জন্য এই সিটগুলো নষ্ট হয়। দেখো, অনেক স্টুডেন্ট আমাকে বারবার জিজ্ঞেস করেছে, প্রশ্ন করেছে যে স্যার ওই এসটি সার্টিফিকেটের ব্যাপারটা কি হলো। আমিও কোনো রকম আপডেট পাচ্ছিলাম না। শেষে আমি অনেক সার্চ করলাম, কোনো আপডেট নেই, কোথাও কোনো আপডেট নেই, পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে। এই কারণেই তো বলছি যে আইন ব্যবস্থার প্রতি, সরকারের প্রতি দিন দিন মানুষের যে ভরসা, আশা ভরসা পুরোটাই উঠে যাচ্ছে। তোমরা নিট 2024 সালে দেখেছিলে এত স্ক্যাম, এত পেপার লিক হওয়া সত্ত্বেও আলটিমেটলি কিচ্ছু হয়নি। 2025 সালে ওএমআর স্ক্যাম থেকে শুরু করে কত রকম স্ক্যাম এসেছিল, পেপার লিকটা যদিও সামনে আসেনি, নানা রকম স্ক্যাম এসেছিল, নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও কিছুই হলো না। তাহলে এই কারণে স্টুডেন্টদের যে ফেথ এনটিএ এর প্রতি, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো যে কোনো গভর্নমেন্টের প্রতি ফেথ কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। সেই কারণেই কোনো একটা এক্সাম যেখানে বছর বছর স্টুডেন্ট বাড়ার কথা, অ্যাপ্লিকেন্ট বাড়ার কথা, উল্টে 2024-এর থেকে 2025-এ অ্যাপ্লিকেন্ট কমে গেল। তো এইগুলোই তো বোঝা যায় যে মানুষ এখন আর আইন আদালত বা সরকারের প্রতি কোনো রকম আর কোনো ভরসা রাখতে পারছে না। সমস্ত সিটগুলোতে মনে হলো যে ফেক এসটি সার্টিফিকেট দিয়ে ঢুকছে, তাদের প্রতি কড়া পদক্ষেপ তো দূরস্থ, এখনো অবধি কারা আদেও অরিজিনাল না ডুপ্লিকেট এটাই ভেরিফিকেশন করতে পারলো না। তাহলে কি হবে? পরবর্তীকালে 2 বছর 3 বছর 5 বছর পর যদি ধরা পড়ে একজন দুজনের, সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে একটা জিনিসই দাঁড়াবে যে তাদের সিটটা ক্যান্সেল হবে, কিন্তু সিটটা আলটিমেটলি নষ্ট হবে। তোমরা আরও একটা স্ক্যাম তোমাদের দেখেছিলে তোমরা, যে এনএমসি তাদের যে অফিসিয়াল যে কলেজ লিস্ট, স্টুডেন্ট লিস্ট, তার মধ্যে দেখা গেছিল নিটে কোয়ালিফাই না করেও কলকাতার বিভিন্ন সরকারি কলেজে অনেক স্টুডেন্ট পড়ছে।
তো তাদের বিরুদ্ধে অ্যাকশন কোথায়? আমরা তো কিছুই জানতে পারছি না। আদৌ কি অ্যাকশন হচ্ছে? তো এই যে ফলস এসটি সার্টিফিকেট দাখিল করা দিয়ে মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়া, এটা তো বিরাট বড় একটা ক্রাইম। তো এখনো অবধি এই কেসের কোনো আপডেট কেন নেই? দেখো, আমরা তো খুব ছোট ছোট ভিডিও বানাই, আমাদের চ্যানেলও ছোট। আমাদের এই যে ভিডিও সেটা হয়তো পৌঁছবে না, সরকারের কাছেও পৌঁছবে না, বা এই যে অথরিটি তাদের কাছেও পৌঁছবে না। কিন্তু তবু আমি একটা কারণেই করলাম, আমি এই কোশ্চেনগুলো রাখতে চাইছি এসসি এসটি ডিপার্টমেন্টের কাছে, গভর্নমেন্টের কাছে, যে এই কেসগুলো দ্রুত নিষ্পত্তি কেন হবে না, এই কেসগুলো কেন যথাযথ টাইম অনুযায়ী সলভ হবে না। যে সমস্ত স্টুডেন্ট, যে সমস্ত এসটি স্টুডেন্ট যাদের সিটটা পাওয়ার কথা ছিল, তারা কিন্তু আলটিমেটলি সিটটা পেল না। এই যে অন্যায়টা তাদের উপর হলো, তা এই অন্যায়ের তার কোনো বিচার হবে না, তার কোনো অ্যাকশন হবে না। কিন্তু দেখো, কোনো কিছু নেই, পুরো চুপচাপ সবকিছু ধামাচাপা পড়ে গেল। তো আলটিমেটলি এই যে এসটি যে কেস, এটা কিন্তু কোনো রকম আপডেট নেই। তোমরা হয়তো অনেকে ভাববে যে হয়তো কিছু আপডেট এসছে, কোনো আপডেট নেই। কিন্তু গভর্নমেন্ট যদি চাইতো, রীতিমতো খুব দ্রুত 1 থেকে 2 দিনের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট করার পর সেটা কিন্তু সেই সিটগুলো স্টে ভ্যাকেন্সি হোক বা রাউন্ড 3-তে আপডেট দিয়েই দিতে পারতো। কিন্তু না, পুরোপুরি ধামাচাপা পড়ে গেছে। এর কারণ তো একটাই, যে এই যে স্টুডেন্টগুলো ফেক এসটি সার্টিফিকেট বার করে যে কলকাতা বা বিভিন্ন যে সরকারি মেডিকেল কলেজে ঢুকেছে, একটা জিনিস মনে রাখতে হবে, এদের শিকড় কিন্তু অনেক গভীরে। এইটা যদি ডিটেল ইনভেস্টিগেশন হয়, অনেক বড় বড় মাথা ধরা পড়বে। সুতরাং এটাকে ধামাচাপা দিতে হবে। আর এই যে স্ক্যাম, এটা কিন্তু নতুন নয়, এটা প্রত্যেক বছরই হয়ে আসছে। বিগত দিনেও হয়েছে, এখনো হচ্ছে, এবং এটা একটা শয়ে শয়ে কোটি টাকার একটা স্ক্যাম। সুতরাং যেখানেই টাকার গল্প, সেখানেই যেন কোনো কিছুই হবে না। তো আলটিমেটলি হলেও না। আমরা ভেবেছিলাম, অনেক স্টুডেন্টও আশাবাদী ছিল, অনেক এসটি স্টুডেন্ট যাদের হকের সিট ছিল, যাদের প্রাপ্য সিট ছিল, তারা তো সিটটা পেল না। তারা আশা করেছিল হয়তো সিটগুলো তারা পাবে, কিন্তু পেল না। কিন্তু তার জায়গায় দুর্নীতি করে টাকা পয়সা দিয়ে যারা এসটি নয়, তারা এই এসটির সিটগুলো খেয়ে নিল। তো এই ব্যাপারে সবাই কিন্তু নিশ্চুপ। তো যাই হোক, আলটিমেট যেটা খবর, কোনো আপডেট নেই। আদেও স্টুডেন্টগুলো ভর্তি হয়ে গেল না কি হলো, কোনো আপডেট আমি পাচ্ছি না। তোমাদের কাছে কোনো আপডেট যদি থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। যদি কোনো আপডেট ভবিষ্যতে আসে, সবার প্রথম আমি তোমাদের অবশ্যই সেই আপডেটটা শেয়ার করব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।